হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আছি মোটামুটি, কারণ অনেক কিছুর মধ্যেখানে হয়ে গেছে। তো তোমরা অনেকেই জানো আমার গুগল অ্যাডসেন্স পিন চলে এসছে। তো আমি যে একটু ভালো করে ভিডিও করব আমি সেরকম সুযোগ পাইনি, কারণ অনেক কিছুই হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো আমি আজকে বাড়িতে নেই, মাসির বাড়িতে এসেছি। কারণ হচ্ছে আমার দিদা মারা গেছে। তো দিদা মারা গেছে আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। আগের মঙ্গলবার দিন মারা গেছে, আজকের হয়ে গেল আজ শুক্রবার। তো 8, 9, 10, 11 দিন আজকের ওনার। তো তার জন্য এখানে আসা, দিদার কাজ আছে, তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো গুগল পিনটার ব্যাপারে কিছু কথা বলি। আমি সেভাবে ভালোভাবে ভিডিওটা হয়তো দিতে পারবো না, তো যেটুকানি দিচ্ছি একটু ম্যানেজ করে তোমরা দেখে নিও। তো আমি কি বলবো, মানে ভেবেইছিলাম ইউটিউব ছেড়ে দেবো, কারণ গুগল পিনটা যে আমাকে এতটা পরিমাণে কষ্ট দিয়েছে না, মানে কী বলবো, একটা টাইমে না আমি বসে বসে কাঁদতাম যে আমি কি সত্যিই কিছু পারলাম না এত দূর কাজ করে। হ্যাঁ, আমি প্রায় 3.5 বছরের ওপরে ইউটিউবে ভিডিও দিচ্ছি, তো কিন্তু জানি না, লাইভ করতেই অনেকটা টাইম বেরিয়ে গেছে। তো সেসব পরের কথা। গুগল অ্যাডসেন্সটার ব্যাপারে যেটা বলি, শুধু কথা ঘুরেই যাচ্ছে। আমি জানি না কীভাবে ভিডিও দেবো তোমাদের কাছে, যেরকমভাবে দেবো একটু কষ্ট করে তোমরা দেখো। তো সেপ্টেম্বরের 10 তারিখে আমি গুগল পিনের জন্য অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার পরে আমার পিনটা আসেনি, মানে কোনো আসেনি। পোস্ট অফিসে বারবার ফোন করেছি, পোস্ট অফিস থেকে কোনো খবর নেই। তো যখন 1 মাস হয়ে গেল, তারপরে যখন ওখানে আমি গেলাম, তো ওরা বললো যে না, তোমার কোনো মেসেজ মানে কোনো চিঠি আসেনি। তো তারপরে ওনাদেরকে আমি ফোন নাম্বার দিয়েছিলাম, বললাম দিদি যদি চলে আসে একটু ফোন করে জানাবেন, কারণ আমার পোস্ট অফিসটা হচ্ছে আমার বাড়ি থেকে আবার ট্রেনে করে একটা স্টেশন পার করে যেতে হয়। আমি জানি না কেন কীভাবে কী হয়েছে, আমি যখন এখান থেকে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যখন ঠিকানা চেঞ্জ করেছিলাম, তো তখন আমার ওই বাড়ির ঠিকানাই দিয়েছি, কিন্তু পোস্ট অফিসটা হয়ে গেছে কি, আমার বাড়ি যেহেতু সুভাষ গ্রামে, তো আমার শ্বশুর শাশুড়ি, আমার বরের মা, একটু চুপ করো, মানুষ চিৎকার করছে, গান করছে। তো পোস্ট অফিসটা হচ্ছে ওদের সুভাষ গ্রামে, কিন্তু আমার পড়ে গেছে একটা স্টেশন পরে। তো তার জন্য আমার এতে মানুরও তাই হয়েছে, মানুর যখন আধার কার্ড করতে যাই। তো যাই হোক, ওরা বললো কোনো আসেনি, কোনো চিঠি আসেনি। তারপরে আবার আমি অক্টোবরের 2 তারিখে আবার অ্যাপ্লাই করার পর সেটাও সেম। সেটার পরে যখন মানে মানে এমন অবস্থা গেছে, যখন আসছে না, আমি সমানে প্রায় 7 থেকে 8 বার পোস্ট অফিসে ফোন করেছি। ওনাদের নাম্বারও আমি নিয়ে এসেছিলাম, ওনাদেরকে ফোন করছি। ওরা না, একটা টাইম পর আমি বুঝতে পারলাম ওরাও একটু বিরক্ত হচ্ছে, কারণ আমি হয়তো 3-4 দিন পরই ফোন করছিলাম, দিদি এসছে। তো ওরাও কোনো খবর দিয়েছিল না, বলছে না আপনাকে বললাম তো এসে গেলে আপনাকে জানাবো, এতবার ফোন করার কী আছে, এরমভাবে বলছিল। তো নিজেরও খারাপ লাগছিলো, কিন্তু কী করবো, আমার একটা টেনশন আমি ছিলাম। তো তোমরা দেখেছো অনেকে, আমি ঠিকমতো ভিডিও ঠিকমতো দিতাম না, আমার ভালোই লাগতো না। যদি একটা এত দূর কাজ করে যদি আমি সেই মানে মেন যে উদ্দেশ্য সেটাই যদি আমি না পাই, তাহলে কেমন লাগে বলো। আর দিন রাত্রি জেগে যদি মানে নাইট করে ডে করে সবাইকে সময় দিয়ে এত কষ্ট করে ওয়াচ টাইম কমপ্লিট করার পরে, তারপরে $10 করার পরে মানে এইরকম যদি কোনো খবর না পাই, তো কেমন লাগবে। অনেকে বলবে আমার ইউটিউবে আসা একটা হচ্ছে স্বপ্ন, আমি একটা ইউটিউবার হব, এটা সবারই, ঠিক আছে, এটা সবাই চায়, আমিও চাই যে আমি ইউটিউবার হব। কিন্তু তারপরেও কিন্তু একটা লক্ষ্য আছে যে আমি ওখান থেকে 2 পয়সা ইনকাম করব। আমি কিন্তু সেই এতেই এসেছি যে আমি ইউটিউবার তো হবই, তার মধ্যে আমি 2 পয়সা ইনকাম করে যাতে আমার স্বামীর পাশে আমি দাঁড়াতে পারি, 2 পয়সা আমি সংসারে আনতে পারি, যাতে আমার বাচ্চাগুলোকে আমি অন্তত একটু ভালোভাবে মানুষ করতে পারি, ঠিক আছে। তো এটা তো সবারই, যাদের বিয়ে হয়নি তারা মনে করে যে আমি নিজের লাইফটা আর একটু চেঞ্জ করব, সেটা পরের কথা। কিন্তু আমি যদি সেখান থেকে 2 পয়সা ইনকামই না করতে পারলাম, এদিকে আমি ওই টাইম তোলার জন্য, মানে লাইভ করে টাইম তোলার জন্য আমি যে কত টাকা খরচা করেছি, মানে নেট শেষ হয়ে যাচ্ছে, আবার আমি এক্সট্রা রিচার্জ করে আমি করেছি, কারণ আমার ঘরে ওয়াইফাই নেই। আজকের হয়েছে, আমি আনলিমিটেড আমার রিচার্জ আমি এখন করি এখন, কিন্তু আগে তো আমার সেটা ছিল না। আমার রিচার্জ শেষ হয়ে গেল, এমনকি আমার বদনামও শুনেছো, হয়তো অনেকেই শুনেছো, আমার একটা বদনামও আছে ইউটিউবে, যে আমি নাকি অন্যের টাকা দিয়ে রিচার্জ করে লাইভ করতাম। তো সেটা হয়েছে ওপরওয়ালা জানে, ঠিক আছে, যে আমি কি করেছি। তো সেখানে আমার কাউকে নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, সেসব বাদ দিলাম। কিন্তু যখন আসেনি না, তখন মনটা ভেঙে গেছিলো। তো সেইখানে তোমরা অনেকেই চেনো শুভকে, এখন ওর একটা চ্যানেল আছে কপিরাইট ফ্রি সং।
তো ওর ওই চ্যানেলটাও নতুন খুলেছে, মানে ওর চ্যানেলটা ছিল, ও এখন নতুন ওটা কপিরাইট ফ্রি। আমি তো ওর ডেসক্রিপশানে ওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সবাই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ওখান থেকে গান নিয়ে তোমরা ভিডিওতে দিতে পারো, কোনো কপিরাইট আসবে না। ওই ভাই সত্যি কথা শুভ ছিল বলে আজকের আমি এখানে আসতে পেরেছি, কারণ ওই ভাই কি বলবো, রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ যে এতটা কাছের এতটা আপন হয়, ওই ভাইকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তো অনেক অনেক ভুল বুঝেছি আমি, আর ওর নামে আর নতুন করে কিছু বলবো না। আমার যখন মনিটাইজেশন অন হয়ে যায় আমি ওকে নিয়ে বলেছি। তো সত্যি কথা, আমি যেটুখানি ওকে চিনেছি, লাখে একটা হয় ওই রকম ছেলে, লাখে একটা, বলবো হাজারে না, লাখে একটা, যে বিনা স্বার্থে মানুষকে এতটা সাহায্য করতে পারে। আর সেটা আমি নিজে জানি। আমি অতদূর পড়াশোনা জানি না, কিন্তু আমাকে কোনোদিন বুঝতেই দেয়নি যে আমি না সবসময় হাল ছেড়ে দিতাম যে আমি পারবো না, আমার দ্বারা হয়তো আর হবেই না। মনিটাইজেশনের বেলা একবার সমস্যা হয়েছিল, তখনও বলেছি ভাই আমার হবে না, বলেছে না স্বপ্নাদি তুমি এইসব চিন্তা মাথায় আসবে না, আমি আছি তো, ঠিক হয়ে যাবে। এবারেও সেম, ও মোবাইল মানে স্ক্রিন অন করে ওই আমাকে 2বার অ্যাপ্লাই করেছে, 3বারের মাথায় যখন আমি অ্যাপ্লাই করলাম তখনও বলে দিয়েছিলো এটাও যদি না হয় তুমি কিন্তু হাল ছাড়বে না, অনলাইনেও চান্স আছে, সেটাও করিয়ে দেবো, সেটা পরে, কিন্তু তুমি হাল ছাড়বে না। তো আমাকে বলছে তুমি ভিডিও দাও, ভিডিও দাও। আমার না ভিডিও ঠিক মন আসতো না, মানে ভিডিওটা আমি দেবো কী করে। এই যে কালী পুজোর ভিডিওগুলো দিয়েছি সেগুলো আমি করে রেখেছিলাম, দিতে হয়, বেকার আমি ভিডিওটা ডিলিট করবো তাই আমি দিয়ে দিয়েছি। তার মধ্যেও তোমরা অনেকে শুনেছো আমি বলেছিলাম আমার মন খারাপ, ভালো লাগছে না, সেই যখন আমার কোনো কাজ হলো না, এইসব আমি বলেছিলাম। তো যাই হোক, তৃতীয়বার যখন অ্যাপ্লাই করলাম তখন আমি ভেবে নিয়েছি আমার হবে না, কিছুই হবে না। কিন্তু তোমাদেরকে তার মধ্যে একটা জিনিস জানিয়ে রাখি, একটু বাইরে থেকে আওয়াজ আসছে, তোমরা কিছু মনে করো না, রাস্তার উপরেই মাসির বাড়িটা, ঠিক আছে। তো তারপরে কি হয়েছে আমি ভুলে গেছি, তারপরে কি বলছিলাম, মাথা কাজ করছে না। তো হ্যাঁ, যেটা তৃতীয়বার যখন অ্যাপ্লাই করলাম তখন তো আমি ভেবেই নিয়েছিলাম হবে না, কিন্তু ওই অ্যাপ্লাই করার কিছুদিন পরে, 1 সপ্তাহের মধ্যেই, তো হঠাৎ মানে আগের মঙ্গলবার দিন কথা বলি, আগের মঙ্গলবার দিন সকালবেলা এরকম 5টার সময় খবর এলো আমার দিদা মারা গেছে। তো দিদা মারা যাওয়াতে আমি এই বাড়িতে চলে এসেছিলাম। তারপর আমার দিদা মারা গেল মঙ্গলবার দিন, বুধবার দিন আমি মঙ্গলবার রাত্রে এখানে ছিলাম, বুধবার দিন এই বেলা তখন 11:30 11:15 বাজে, তখন আমাকে পোস্ট অফিস থেকে ফোন করে বলছে যে তোমার গুগল অ্যাডসেন্সটা চলে এসছে। বন্ধুরা তোমাদের কি বলবো আমি যে কতটা খুশি, দুঃখ তো আছে, একটা মানুষ জীবন থেকে চলে গেল, ঠিক আছে। দিদার ভিডিও তোমরা অনেকে দেখেছো, আমার দিদাকে নিয়ে আমার ভিডিওর মধ্যে আছে, অনেক ব্লগে দিদার ভিডিও করা রয়েছে। তো মানুষটা অনেক দিন ধরেই ভুগছিল। তো দেখো উনি চলে গেছে, হয়তো কষ্ট আছে, কিন্তু তার মধ্যেও না শান্তি, কি বলতো, যে মানুষটা প্রচুর পরিমাণে ভুগছিল আর প্রচুর কষ্ট পাচ্ছিল, আর 4.5 বছর ধরে একটা মানুষ বিছানায় পড়েছিল। তো উনি যে কতটা শান্তি পেয়েছে ভগবানই জানে। তো যাই হোক, তারপরের দিনকে যখন গুগল অ্যাডসেন্সের খবরটা এলো আমি সত্যি খুব খুশি হয়েছি, কিন্তু এমন একটা পরিস্থিতি, আমি এই বাড়িতে আমি ওটা নিতেও যেতে পারিনি। তারপর ওনাদেরকে বললাম দিদিভাই এরকম আমি তো একটু সমস্যার মধ্যে আছি, আমি হয়তো আজকে যেতে পারবো না, কি কালকে গেলে হবে? বলছে কোনো অসুবিধা নেই, তুমি যে মানে ওই বউটা নিজেই বলছে, মানে যে দিদিটা নাম্বার, আমি ওনাকে বিরক্ত করেছি এতবার, উনি নিজেই বলছে আমরা যে কতটা খুশি হয়েছি তুমি ধারণা করতে পারবে না, যে তুমি এতবার ফোন করেছো, 2বার এসে ঘুরেও গেছো, আমাদের খারাপ লাগছিল যে মেয়েটা এতবার আসছে, কেন এই সমস্যাটা ওর মধ্যেই হচ্ছে। এর আগেও আমাদের অনেক গুগল অ্যাডসেন্স এসছে, আমরা দিয়ে দিয়েছি, কিন্তু এরকম কেউ এতটা হয়তো টেনশানে কেউ টেনশান করেনি, তুমিও টেনশান করছো, প্লাস আমরাও কিন্তু এর থেকে তোমার জন্য আমাদেরও খুব খারাপ লাগছিলো। তো যাই হোক, এসে গেছে, তখন উনি বললো যে তুমি কালকে এসে নিতে পারো, কোনো ব্যাপার না, তোমারটা আমি আলাদা করে সরিয়ে রাখছি। তো তাই হলো। তারপরে আমি রাত্রিবেলা বাড়ি গিয়ে কালকে বলছি সরি, পরের দিনকে গিয়ে আমি নিয়ে এসেছিলাম, বৃহস্পতিবার দিন। তো ওরা খুব খুশি হয়েছে। তা আমি ওদেরকে বলেছিলাম যে আমি কি ক্যামেরাটা অন করে দেখাতে পারি, তা বললো কিছু মনে করো না, এখানে তো মানে ভিডিও করার অ্যালাউ নেই, অনেকে হয়তো মানে ওদের ওপর থেকে হয়তো বারণ আছে। বললাম না ঠিক আছে, আগে যে যার কাজের জায়গা, তো তার জন্য আমি আর ভিডিওটা করিনি। তো এই হলো গল্প। তো হয়ে গেছে ওই মানে আমি যে গুগল অ্যাডসেন্সটা নিয়েছি সেটাও অনেক দিন হয়ে গেছে। তো আমি কমিউনিটি পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো, কিন্তু আমি এতদিন ভিডিও করিনি, আমার বাড়িতে একটু সমস্যা ছিল, সেটা আমি বলতে পারছি না, কিছু মনে করো না। আর তারপরে এই বাড়িতে আসার একটু চাপ ছিল, এই বাড়িতে আসবো বলে একটু গুছানোর ব্যাপার ছিল, এদিক সেদিক করে আর হয়ে ওঠেনি।
তার জন্য একটু লেট হলো ভিডিওটা। তো আজকে হচ্ছে শুক্রবার, আমি আজকে কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে ভিডিওটা আমি শেয়ার করছি। তোমরা আজকে ভিডিওটা দেখো, আর কালকে থেকে আমি ব্লগ করা শুরু করব। তো তোমরা কালকের ভিডিওটা তো আর কালকে দেখতে পাবেন, হয়তো পরশুদিন, আর যদি এডিট করার সময়টা না পাই, কারণ একটা কাজ বাড়িতে এসেছি, হয়তো সেইভাবে সুযোগ নাও পেতে পারি, এটাই করছি অনেকটা চাপে। তো সুযোগ যদি না পাই, বাড়িতে গিয়ে একটা একটু করে ভিডিও সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অপেক্ষায় থেকো, আর তোমরা প্লিজ যেভাবে আমার পাশে এতদিন ছিলে সেভাবেই তোমরা আমার পাশে থেকো, আমি সবার পাশে আছি। আর সবাইকে একটা কথাই বলবো, কেউ হাল ছেড়ো না, ঠিক আছে? নিজের মনে জোর থাকলে আমার মতো কেউ ভেঙে পড়ো না, কারণ সবার কপালে শুভ ভাইয়ের মতো ভাই জোটে না, আমি এটুখানি মনে করি। তাই সবার কপালে এরকম ভাই থাকে না। তো আমি খুব লাকি, আমি সবাইকে বলবো ওই ভাইকে সাপোর্ট করো। কপিরাইট ফ্রি সং তোমাদেরকে আমি ডেসক্রিপশানে ওর লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা ওর ভিডিও থেকে গান নিয়ে তোমরা সবাই ভিডিওতে দিতে পারো, কোনো কপিরাইট আসবে না। খুব ভালো, ওর ভাই খুব সাপোর্টও করে। তো এটাই বলবো, কেউ হাল ছেড়ো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি না ভিডিওটা কী হলো, সবাই একটু ম্যানেজ করে দেখো। তো সবাইকে টাটা।